তো ভর্তি পরীক্ষায় আসতে দেখা যায় এমন কিছু প্রশ্ন যে নিচের কোনটি ব্যাকটেরিয়া গঠিত রোগ। তো অনেকগুলা ব্যাকটেরিয়া গঠিত রোগ আছে যেগুলো তোমরা মনে রাখতে পারো না। তো একটা শর্টকাট আছে যে নতুন জামাই টিএসসিতে মেডেল পরে তাই বিটু আজ হেসে হেসে গান করে। তো এটা দিয়ে তুমি কি মনে রাখবা? নতুনতে হচ্ছে নিউমোনিয়া, জামাইতে হচ্ছে যক্কা, টিতে হচ্ছে টিটেনাস, আর এস এস বানানটা কীরকম বাংলায়? এস এইরকম, তাহলে অ্যানথ্রাস। সিতে হচ্ছে সিফিলিস, আর মতে হচ্ছে মেনিনজাইটিস, হচ্ছে ডিতে হচ্ছে কি ডিপথেরিয়া, লতে হচ্ছে লেপ্রোসি, পরে হচ্ছে টাইফয়েড, হচ্ছে বিটুতে হচ্ছে বটুলিজম, হেসেতে হচ্ছে হুপিং কাশি, গান গতে হচ্ছে গনোরিয়া, করেতে হচ্ছে কি কলেরা। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে কি ব্যাকটেরিয়া গঠিত রোগ। কেমন? কয়েকবার পড়বা দেখবা মুখস্থ হয়ে গেছে। তো এই জায়গা থেকে ইংলিশের ক্ষেত্রে কি প্রশ্ন আসে? দেখো, নিউমোনিয়া স্পেলিংটা তোমাদের ভর্তি পরীক্ষা আসে। স্পেলিংটা কি হবে ইংলিশে? নিউমোনিয়া, নিউমোনিয়া। ঠিক আছে, পি দিয়ে শুরু হয়। ঠিক একইভাবে যক্ষাও কিন্তু ভর্তি পরীক্ষায় স্পেলিং আসে। যক্ষার বিজ্ঞান মানে যক্ষা রোগের জীবাণুর নামটা কি? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। তো টিউবারকুলোসিসটা পরীক্ষার মধ্যে আসে, টিউবারকুলোসিস। ঠিক আছে, এইটাও কিন্তু স্পেলিং আসে। তো এইটা তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন, ঠিক এইটাও তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন। তো আমরা একই সাথে ব্যাকটেরিয়া গঠিত রোগের যে শর্টকাট আছে এই শর্টকাটটা শিখলাম এবং তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষায় আসা দুইটা স্পেলিং শিখলাম।